আল্লাহকে না দেখে সিজদা দিয়েছেন, সুবহান রাব্বিয়াল আ'লা বলেছে। বান্দা যে সময় সুবহান রাব্বিয়াল আ'লা বলেছে, বলার সাথে সাথে বান্দা তুমি আমাকে আমার দিকে তাকিয়ে রয়েছো, বান্দা তোমার দিকে আমি তাকিয়ে রয়েছি। বান্দার সাথে আল্লাহর সাথে যত পর রয়েছে সব পর্দি টাস টাস করে খুলে যায়। হুজুর আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে জানি না, আমি শুনেছি জান্নাতের ভিতরে একটা মাহফিলের ব্যবস্থা করে রেখে দিয়েছেন আল্লাহ। এই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বলে জান্নাতি ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করবেন, তার জন্য আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে জানি না। মাঝে মাঝে এসে কোরআনকে একটু চুমা দেই, মাঝে মাঝে এসে একটু কোরআনকে চুমা দেই, চুমু খাই, মাঝে মাঝে এসে এই কোরআনকে একটু মোহাব্বত করি। যদি আল্লাহ তাআলা যদি বলে হে কোরআন তোমার সঙ্গী ছিল কিনা, আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ কোরআন তো আমার সঙ্গে ছিল, তার জন্য যদি আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। আমি মূর্খ মানুষ, জীর্ণ শীর্ণ মানুষ, আমি কিচ্ছু জানি না, আমি কিছুই শিখি না, কোরআন শরীফ ঠিক মতন পড়তে জানি না, সূরা তেলাওয়াত ঠিক মতন করতে জানি না। যদি আল্লাহ তাআলা যদি আমাকে একটু দেখায়, আল্লাহ তাআলাকে দেখার জন্য বান্দারা অপেক্ষায় থাকবে। আল্লাহ তাআলাকে দেখার সাথে সাথে বান্দা চিৎকার মারবে, ডাক দেবে আল্লাহ আল্লাহ তোমার আমরা তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ তাআলা শুরু করে দিবেন তেলাওয়াত। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তেলাওয়াত শুরু করে দিবেন, সব বান্দারা হেলতে দুলতে থাকবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকবে। তার জন্য যুবকদেরকে বলি, বৃদ্ধ বাবাজিদেরকে বলি, আল্লাহ তাআলাকে যদি তুমি পেতে চাও আজকে থেকে নামাজ ছাড়া যাবে না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। কোন ব্যক্তিকে আল্লাহ যদি স্বীকার করে মনে এবং প্রাণে, একবার যদি স্বীকার করে, কোন ব্যক্তি যদি আল্লাহকে রব বলে স্বীকার করে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا। আল্লাহু আকবার। নারী এবং পুরুষের ভিতরে যে ব্যক্তি ঈমান এনেছে না আমল করেছে, এই ব্যক্তি আল্লাহ তাআলা তাকে দামি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না। নারী এবং পুরুষের ভিতরে যে ব্যক্তি ঈমান এনেছে, সৎ কাজ করেছে, এই ব্যক্তিকে অনেক দামি আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। দুনিয়ার বুকে জুলুম চলে, অত্যাচার করে, বড়লোক মানুষ গরিবদেরকে যেভাবে খাটো করা যায়, নিচু করা যায়, মারামারি করা যায়, দুনিয়ার বুকে করে। জান্নাতের ভিতরে একজন আর একজনের প্রতি কোনো জুলুম চলবে না, কোনো
জুলুম চলবে না, অত্যাচারও করতে পারবে না। আজকে আপনার উপরে এই ব্যক্তি জুলুম চালিয়েছেন টাকার জন্য, ক্ষমতার জন্য, বলের জন্য। কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, জুলুম চালিয়েছো, আজকে রাজত্ব কারো নয়, আজকে রাজত্ব আমার আল্লাহর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া আয়ুন। আল্লাহ তাআলা নিজে বলেন, যে ব্যক্তি মুত্তাকি রয়েছে, মুত্তাকি যে ব্যক্তি রয়েছে তার জন্য কি জান্নাত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই ব্যক্তির জন্য ঝর্ণা বিশিষ্ট জান্নাত রেখে দিয়েছেন। জান্নাত রয়েছে, তল দেশে থাকবে নহর, নহর প্রবাহিত করতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, এক নম্বর নহর থাকবে, কিসের নহর থাকবে? ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিব। মুত্তাকি বান্দার জন্য আল্লাহ তাআলা পানির নহরের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। রব্বে কায়নাত ডেকে বলেন, এক নম্বর হলো পানির নহর থাকবে। কাদের জন্য থাকবে? মুত্তাকি ব্যক্তির জন্য রব্বে কায়নাত রেখে দিয়েছেন। দুই নম্বর হলো আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যারু তাআমু। দুই নম্বর বান্দা, তোমাদের জন্য আল্লাহ তাআলা দুধের ব্যবস্থা করে রেখে দিয়েছি। বান্দা, তুমি দুনিয়ার কোনো দুধ না, দুনিয়ার কোনো স্বাদ না। দুনিয়ার দুধ হলো ফরমালিন। 1 কেজি দুধ হয়েছে, এর ভিতরে আধা কেজি পানি দেওয়া হয়, ফরমালিন বানায় ফেলাই, হলো ফরমালিন। মুত্তাকি হয়েছো তুমি, মসজিদ করে যায় শীতের বেলা যায় আমাকে সিজদা করেছো, এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা বলে দিলাম তোমাদের জন্য জান্নাতের ভিতরে দুধের ব্যবস্থা করে রেখে দিয়েছি। ওয়া আনকারুম মিন খামরিন লাযযাতিল লিশারিবিন। আল্লাহ তাআলা ডেকে বলেন, গোলাম তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা শরাবের ব্যবস্থা করে রেখে দিয়েছি। দুনিয়ার বুকে এটা তো খাওয়া তোমাদের জন্য নাজায়েজ, একেবারে নিষিদ্ধ করে দেখে দিয়েছেন। এর ভিতরে শরাবের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ তাআলা নিজে বলেন, মুত্তাকি ব্যক্তির জন্য আল্লাহ তাআলা নিজে বলেন, গোলাম তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা মধুর ব্যবস্থা করে রেখে দিয়েছি। পাখি আয় 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 আয়, শুনে যা মোর মনের বাসনা। পাখি আয় 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 আয়, শুনে যা মোর মনের বাসনা। জান্নাতে যেতে চাই তো? হ্যাঁ, জোরে বলেন, জান্নাতে যেতে চাই। হাত উত্তোলন করে আল্লাহ কবুল করে নাও, আমিন বলেন। আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। বান্দা তুমি কি মনে করেছো, কি ভেবেছো, কি চিন্তা ভাবনা করেছো? বান্দা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা কিসের জন্য
সৃষ্টি করেছি, বানিয়েছি। রব্বে কায়নাত ডেকে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, তোমাদেরকে অনাত্মক সৃষ্টি করি নাই, যে কোনো কারণের মাধ্যমে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। রব্বে কায়নাত ডেকে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে ইবাদত করার জন্য আমি আল্লাহ তাআলা বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। বান্দা, তোমাদেরকে আমি কিসের জন্য বানিয়েছি? ইবাদত করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছি। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, বান্দা তুমি নেক আমল ছাড়াই তুমি জান্নাতে চলে যাবা? না না, নেক আমল ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। কার কথা? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন অনেক বান্দা রয়েছে উসিলার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা অনেক বান্দাকে অনেক পছন্দ করে জান্নাত দিয়ে দিবেন, যে কোনো কারণের মাধ্যমে রব্বে কায়নাত পছন্দ করে জান্নাত দিয়ে দিবেন। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু, যেই ব্যক্তি জিহাদ করেছে এই ব্যক্তিকে রব্বে কায়নাত পছন্দ করেছেন। ওয়ালাম্মা ইয়ালামাস সাবিরিন। বান্দা, তুমি যদি ধৈর্যশীল ব্যক্তি হয়ে যাও তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিব। কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা চলবে? আমাকে যদি একটু আরো আগে দিতেও খুব ভালো হতো মনে হয়। আমি কারণ কিসের জন্য এখন মানুষ এদিক সেদিক চলে যাবে, একটু নার্ভাস। তারপর কোরআনের কথা শুনে যাবেন তো। আমি যতটুকু কথা বলবো ইনশাল্লাহ কোরআনের আলোচনায় ইনশাল্লাহ করবো দলিল সহকারে। যেই ব্যক্তি ধৈর্য ধারণ করে এই ব্যক্তিকে দাম, তার সম্মান বাড়িয়ে দিবেন কে? এই যে আপনারা ধৈর্য সহকারে বসছেন, চরসন্ধি হাফিজি মাদ্রাসার ময়দানে কত সুন্দর মতন বসে রয়েছেন। রব্বে কায়নাত যদি পছন্দ করে নাই, এর উসিলা করে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিতে পারে। তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم فالله تبارك وتعالى لعباده الصالحين ما لا عين رأت। বান্দা, তোমাদের জন্য এত সুন্দর জান্নাত রেখে দিয়েছি, এখন পর্যন্ত চোখ দেখে নাই, চোখ রসুম দেখে নাই। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন ওয়ালা খাতরা আলা কলবি বাশার ইকরাউ ইন শি'তুম ফালা তা'লাম। বান্দা, তোমাদের জন্য এত সুন্দর আমি আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছি, চোখ দেখে নাই, কান শোনে নাই, সব কিছু আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য লুকায়িত রেখেছি। আল্লাহ তাআলার যদি জান্নাত দিতে চান তাহলে এটা আমলের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা নিজে বলেন গোলাম, ওই ব্যক্তিকে আমি অনেক পছন্দ করি যেই ব্যক্তি শীতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমার কাছে দু হাত উত্তোলন করে কান্নার আওয়াজ শুরু করে দেয়। ওই ব্যক্তিকে আমি অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা সম্মান এবং ইজ্জত বাড়িয়ে দিই। আল্লাহ তাআলা বলেন লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাহ
জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি ব্যক্তি আর জাহান্নামী ব্যক্তি কোনো সময় এক হতে পারে না। খারাপ আর ভালো একসাথে হতে পারে না। দুধ আর ময়লা কোনো সময় এক হতে পারে না। জান্নাতি ব্যক্তি আর জাহান্নামী ব্যক্তি কোনো সময় এক হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন। তার জন্য নবী বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكارم। মানুষ আনন্দ উল্লাসের দ্বারা মানুষ যাবে জাহান্নামের ভিতরে, আর মানুষ কষ্টের বিনিময়ে মানুষ যাবে জান্নাতের ভিতরে। মানুষ যদি তাহাজ্জুদ নামাজ পড়ে এইটা অনেক কষ্ট হয়, নামাজের জন্য আপনি পড়েন এইটা অনেক কষ্ট হয়। এই শীতের দিনের ভিতরে কত সুন্দর মতন ওজুটা বানাইয়া সুন্দর মতন নামাজ আদায় করে নেন, এই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। আমাদের দেশের ভিতরে ডেক সেট বাজায় আছে না নাই? কত কইবেন না, আছে না নাই? ডেক সেট বাজায় বিয়ার অনুষ্ঠানের ভিতরে। যদি মুরব্বীদেরকে জিজ্ঞাসা করা হয়, মুরব্বী বাবা কেন ডেক সেট বাজায়, কয় আমি কিছু জানি না। আবার যদি যুবকদেরকে জিজ্ঞাসা করে, যুবক তুমি কিসের জন্য ডেক সেট বাজাও, তিনি একটাই কথা বলবে, হুজুর আপনারা এত কিছু বুঝবেন না, আমাকে বোঝার কোনো কিছু দরকার নাই বাবা, এইটা স্টপ রাখো, বন্ধ রাখো। এইটা যদি বন্ধ রাখতে পারো তোমার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। ঠিক কিনা? তার জন্য যে ব্যক্তি গুনার কাজের ভিতরে যায় না, এই ব্যক্তি কোনো বিপদে পড়ে না। একটা আমল দিয়ে যায়। কোনো ব্যক্তি যদি ফজর ওয়াক্তের নামাজের পরে আয়াতুল কুরসি কোনো ব্যক্তি যদি পড়ে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি যদি পড়ে, এই ব্যক্তি যদি জোহরের আগে যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহ তাআলার জান্নাতে নিতে দেরি করবে না। এত সম্মান, এত দাম। অবশ্যই বিপদে পড়ে গেছেন, একজন মানুষের কাছে একবার না, দুইবার না, তিনবার, চারবারের সময় ধমক দেয়। চারবারের সময় যে সময় যান ধমক দেয়, তোর জ্বালাজারি আর ভালো লাগে না। আপনি বিপদে পড়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে রব্বে কায়নাতের কাছে হাত উত্তোলন করে, আল্লাহ বিপদে পড়েছি, বিপদ থেকে উদ্ধার করে নাও। আল্লাহ তাআলা বলবেন, বান্দা বিপদে পড়েছো, এই বিপদ থেকে রক্ষা করে নিব আমি আল্লাহ। কোন ব্যক্তি যদি জোহরের নামাজের পরে আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করে নেয়, এইটার অ্যাকশন থাকে আসর পর্যন্ত। আবার আসরের নামাজের পরে যদি তেলাওয়াত করে মাগরিব পর্যন্ত, মাগরিবের পরে যদি তেলাওয়াত করে এশা পর্যন্ত, এশার নামাজের পরে যদি তেলাওয়াত করে সারা রাত্র পর্যন্ত, বান্দা মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহ তাআলার জান্নাতে যেতে দেরি করবে না। তারপরে আরেকটা আমল দিয়ে যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কয়বার? 7 বার আমল করবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, রব্বে কায়নাত তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। কিতাবের ভিতরে এত সুন্দর মতন লিখেছেন, কোন ব্যক্তি যদি 7 বার পরে যদি ওই দিন যদি মৃত্যুবরণ করে, ফজর ওয়াক্তের নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়েছে, এই ব্যক্তি যদি মৃত্যুবরণ করতে দেরি হয়, আল্লাহ তাআলার জান্নাতে যেতে দেরি করবে না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদওয়াকা ওয়াল জান্নাহ,
কোনো ব্যক্তি যদি 8 বার পরে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, ছোট কোনো জান্নাত দিবা না, আল্লাহ তুমি যদি আমাকে জান্নাত দাও তুমি বড় একটা জান্নাত দিয়ে দাও। জান্নাতে চির সুখেরি ঘর, জান্নাতে চির সুখেরি ঘর, ওগো জানতে ওগো তুমি মায়া গেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, মায়া গেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা আল্লাহ তাআলা নিজে বলেন যে ব্যক্তি নেক আমল করেছে, যে ব্যক্তি সৎ পথে চলেছে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফীহা মিন নাসাওয়ির মিন যাহাবিন ওয়া লু'লুয়া। রব্বি কায়নাত জানিয়ে দিয়েছেন আর গোলাম যে ব্যক্তি জান্নাতি ব্যক্তি হবা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কিভাবে সুন্দর মতন সাজাবো। সুবহানাল্লাহ। সময় দেওয়া যাবে একটু, কষ্ট হবে না তো? আল্লাহ তাআলা নিজে বলেন বান্দা তোমাদের জন্য আমি কিভাবে সাজাবো। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফীহা মিন আসাওির মিন যাহাবিন ওয়া লু'লুয়া। বান্দা তোমাদের জন্য যে জান্নাতের ভিতরে ঢোকাবার কি পরে তোমাকে কিভাবে সাজাবো, স্বর্ণের চুড়ি দিয়ে তোমাদেরকে সাজাবো, এত সুন্দর মতো মুক্তা দ্বারা অলংকৃত করা হবে, রেশমের কাপড় তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পরাবো। এত সুন্দর জান্নাতের ভিতরে ঢুকবেন, পোশাকটা গায়ে দিবেন, এত সুন্দর ঘেরান, আপনি যেদিকে যাবেন শুধু জান্নাতি পোশাকের ভিতরে শুধু ঘেরান আর ঘেরান। সুবহানাল্লাহ। আর বলবেন ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। বান্দারা যেই সময় জান্নাতে ঢুকে যাবে আর প্রশংসা করবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী রব্বি কায়নাত, একবারও ভাবতে পারি না এত সুন্দর জান্নাতের ভিতরে তুমি ঢুকাবা, একবারও চিন্তা ভাবনা করি নাই, একবারও চিন্তা ভাবনা করি নাই, একবারও চিন্তা ভাবনা করি নাই। রব্বে কায়নাত এত সুন্দর তুমি আমাদেরকে জান্নাতে রেখে দিয়েছো রব্বুল আলামিন। বান্দা শুধু প্রশংসা করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা থাকবে কার? জোরে বলেন, জোরে বলেন আল্লাহ। প্রশংসা থাকবে একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া কারোর প্রশংসা চলবে, একজন মানুষেরও প্রশংসা চলবে না। যদি করতে হয় রব্বে কায়নাত যেই ব্যক্তি আমাকে বানিয়েছে তার ইবাদত চলবে, তারই গোলামি চলবে, এছাড়া আর কারো প্রশংসা চলবে না। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান
গুনার কাজ করছনি? হ্যাঁ বান্দা গুনার কাজ করেছে। রব্বে কায়নাতের কাছে একটু প্রার্থনা করো, আল্লাহ গুনার কাজ করেছি, আমার মতন গুনাহগার আর কেউ হতে পারে না, ঠিক কি না? আমার মতন পাপিষ্ঠ লোক দুনিয়াতে আর কেউ হতে পারে না। একটু যদি রব্বে কায়নাতের কাছে প্রার্থনা করতে পারেন, রব্বুল আলামিন এত এত দয়াবান, আল্লাহর চাইতে দয়াবান আর দুনিয়াতে পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। মাপ চাইতে দেরি হবে, গুনাহ মাফ করতে দেরি করবে না। আল্লাহ তাআলা ঠিকই বলেন, বান্দা তুমি তওবা করো, তওবা যদি করতে পারো আমি আল্লাহ তাআলা বলে দিলাম তোমার সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। লাকুম ফিহা ফাকিহাতু ওয়া লাকুম মা বান্দা তোমাদের জন্য আবার ফলেরও ব্যবস্থা করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আরে কোরআনের কথা তো শুনতে মন চায় অবশ্যই, তাহলে সুবহানাল্লাহ তো মাঝে মাঝে বলতে হবে। বলতে হবে না বাবা? বলতে হবে। আল্লাহ তাআলা নিজে বলেন, লাকুম ফিহা ফাকিহাতু ওয়া লাকুম মা ইয়াদউন। বান্দা তোমাদের জন্য আল্লাহ তাআলা ফলের ব্যবস্থা করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ফলের ব্যবস্থা করে রেখে দিয়েছি। বান্দা একটা দুইটা ফল না, অনেক ফল রেখে দিয়েছি। বান্দা খাবে আর বলবে আল্লাহ ওয়াফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন। বান্দা চাহিদা অনুযায়ী আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুই আমল করেছো, চাহিদা অনুযায়ী তুমি ফল খেয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। কুলু ওয়াশরাবু গানিআম বিমা কুনতুম তা'মালুন। বান্দা তুমি খাও এবং পান করো, এত সুন্দর জান্নাতের ভিতরে ফল। আল্লাহ তাআলা নিজে বলেন কি কি ফল তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। ফি সিদরিম মাখদুদ। আল্লাহ তাআলা নিজে বলেন, বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা বড়ই রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না কেন? বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা বড়ই ব্যবস্থা করে রেখে দিয়েছি। ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ। তোমাদের জন্য কাদি কাদি কলা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ফিহা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান। বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা আঙ্গুল রেখে দিয়েছি, বেদনা রেখে দিয়েছি। হাদাইকা ওয়া আ'নাবা। তোমাদের জন্য কত সুন্দর আমি আল্লাহ তাআলা খাবার রেখে দিয়েছি। যে ব্যক্তি জান্নাতে চলে যাবে তার চেহারা থাকবে, সৌন্দর্য থাকবে ইউসুফ নবীর মতন। বুড়া মানুষ যারা রয়েছেন তারা হাদিসে ভিতরে মনে আসছে, ইউকালু লি আহলি জান্নাতি খুলুদুন লা মাউত ওয়া লি আহলিন নারি খুলুদুন লা মাউত। জান্নাতের ভিতরে কোনো মৃত্যু হবে না। কি হবে না? কোনো মৃত্যু হবে না। হাদিস, জান্নাতের ভিতরে কোনো মৃত্যু হবে না। ভাই আপনাদের কি সমস্যা হচ্ছে? অনেক রাত হচ্ছে, কি সামনে আগাবো নাকি মোনাজাত দিয়া দিব? এই যে কতজন ঠেলা দিই, সামনে আগান। কই সামনে আগান? সামনে দিয়ে আপনারা, সামনে দিয়ে আপনারা। ও ওয়াজের সামনে আগান, ঠিক আছে ইনশাল্লাহ। একটু না, একটু না, একটু। জান্নাতি ব্যক্তি যারা রয়েছেন কালো মানুষ নয়, সব মানুষ হবে ইউসুফ নবীর মতো সুন্দর। এত সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ নবীকে দান করেছেন। মিশরের মহিলারা দেখে ইউসুফ নবীকে দেখে আঙ্গুল কেটে ফেলেছে। ঠিক
কিনা? ইউসুফ নবীর মতন চেহারা, বয়স হবে 35 থেকে 30 থেকে 35 বছর। জান্নাতের ভিতরে কোনো মৃত্যু হবে না। কণ্ঠটা থাকবে দাউদ নবীর মতো, এত সুন্দর মতন কণ্ঠ আমার আল্লাহ তাআলা দান করবেন। ইয়ার চাইতে আর কোনো দামি কিছু হতে পারে না। দাউদ নবী যেই সময়ে তেলাওয়াত করতেন, মাস পর্যন্ত আসিয়া তার তেলাওয়াত শুনতেন। পাখি যদি উড়ন্ত পাখি যদি চলে যায়, নিচে আসিয়া তারপরে কোরআন তার কিতাব সুন্দর মতন তেলাওয়াত শুনে যেতেন। আপনার নবী আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন সব মানুষের জান্নাতি ব্যক্তিদের চরিত্র আল্লাহ তাআলা দান করবেন। আসুন, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা একটা মাহফিলের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। মাহফিলের ব্যবস্থা করবেন। এই মাহফিলের ব্যবস্থা করার পরে আল্লাহ তাআলা বলবেন, এ জিবরাইল, শত শত মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমাকে না দেখে আমার ইবাদত করেছে। সুবহানাল্লাহ কইবেন না? আমাকে না দেখে কি করেছে? ইবাদত করেছে। আমাকে না দেখে ইবাদত করেছে। যা, জান্নাতের ভিতরে জান্নাতি ব্যক্তির জন্য একটা মাহফিলের ব্যবস্থা করে রাখো। জান্নাতি ব্যক্তিদের জন্য মাহফিলের ব্যবস্থা করা হবে, স্টেজ করা হবে। স্টেজ, সলক্ষ পয়গম্বর স্টেজে বসতে পারবেন। সলক্ষ, একজন দুইজন নয়, সলক্ষ পয়গম্বর। আপনার নবী আমার নবী, চেয়ার থাকবে, আল্লাহ তাআলার চেয়ার থাকবে। কত সুন্দর, কত সুন্দর। লাইট থাকবে না, কিন্তু একটা লাইট থাকবে, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের ভিতরে যেই সৌন্দর্যের একটা জলমল থাকবে, সব কিছু আলোকিত হয়ে যাবে। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা এই যে যেমন আপনি আমাকে পিছনের থেকে অনেক মানুষ স্পষ্টভাবে দেখেন না, দূরের থেকে দেখেন না, জান্নাতি ব্যক্তিরা আল্লাহ তাআলাকে যত দূর হোক না কেন, সব মানুষ পিছনের থেকে যেমন দেখবে, সামনের থেকে এমনই দেখবে। আল্লাহ তাআলা ডেকে বলবেন, জিবরাইল তুমি একটা মাহফিলের ব্যবস্থা করে নাও। মাহফিলের যে সময় ব্যবস্থা করে নেবেন, সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, এখন কি করণীয়, কি করতে পারি? আল্লাহ তাআলা ডেকে বলবেন, হামদে বারি তাআলা দিয়ে তুমি শুরু করে দাও। যে হামদে বারি তাআলা আপনি প্রতি নামাজের সময় পড়েন সূরা ফাতিহা। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল কে ডেকে বলবে, জিবরাইল হামদে বারি তাআলা দিয়ে তুমি শুরু করে দাও। সুন্দর মতন শুরু করে দিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এত সুন্দর মতন কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিবেন, সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। জান্নাতি ব্যক্তি যারা রয়েছে সব খুশির তেলায় এই ব্যক্তির বেহুশ হয়ে পড়ে যাবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা শেষ করে দিবে। প্রত্যেকটা জান্নাতি ব্যক্তি যারা রয়েছেন সুন্দর মতন খুশির কারণে তারা হেলতে দুলতে থাকবে। সুবহানাল্লাহ। তারা বেহুশ হয়ে পড়ে যাবে। রব্বে কায়নাতকে ডেকে বলবে, রব্বে কায়নাত, যত জান্নাতি ব্যক্তি রয়েছে সব জান্নাতি ব্যক্তিরা তারা তো বেহুশের মতন পড়ে গিয়েছে,
আনন্দের কারণে, খুশির কারণে কি করণীয়? আল্লাহ তাআলা ডেকে বলবেন, যা যা বল, এ জান্নাতি ব্যক্তিরা, এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত রয়েছে, এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত রয়েছে আমাদের দেশের ভিতরে। কারি সাহেবরা যদি তেলাওয়াত করে মনের ভিতরে ঢুকে যান, আহারে এত সুন্দর তেলাওয়াত, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তেলাওয়াত করবেন, কত জিন সুন্দর হতে পারে। জান্নাতি ব্যক্তিদেরকে ডাক দেওয়া হবে, এই জান্নাতি ব্যক্তিরা, আর চাইতে আরো সুন্দর তেলাওয়াত রয়েছে, উঠে যাও, উঠে যাও, উঠে যাও, উঠে যাও। আরো সুন্দর তেলাওয়াত কে করবে? এখন তেলাওয়াত করবে দাউদ নবী। সুবহানাল্লাহ করবেন না? দাউদ নবী বলবেন, আল্লাহ আমি তো কোরআনুল কারীমের হাফেজ না, আমি কিভাবে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করব? আল্লাহ তাআলা বলবেন, আরে দাউদ একটু চোখটা বন্ধ করে নাও, চোখটা খুলতে দেরি হবে, 30 পারার কোরআনুল কারীমের হাফেজ হইতে দেরি হবে না। তেলাওয়াত শুরু করে দাও, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তেলাওয়াত শুরু করে দিবে। এত সুমধুর কণ্ঠ কার হতে পারে? নাম শুনেছি, একজন নবী ছিল, তার নাম হলো দাউদ নবী। এত সুন্দর মতন কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে এত মনোমুগ্ধ হয়ে গিয়েছে। জান্নাতি ব্যক্তিরা মাঝে মাঝে বলবে সুবহানাল্লাহ, আবার জান্নাতি ব্যক্তিরা বলবেন আলহামদুলিল্লাহ, আবার জান্নাতি ব্যক্তিরা বলবেন আল্লাহু আকবার। হেলতে দুলতে সব জায়গায় আরো সুন্দর তেলাওয়াত রয়েছে। তেলাওয়াতটা কে করতে পারে? নবীকে দেখো নাই, শুনেছি একজন নবী রয়েছে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে দেখি নাই, না দেখে বিশ্বাস করেছি। নবীকে কোনো ব্যক্তি যদি নবীকে স্বপ্নে যদি দেখে, তার জন্য জান্নাতরা ওয়াজিব হয়ে যায়। নবী বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালু মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। কোন উম্মত যদি আমার অনুকরণ করে, নবীকে ভালোবাসি, এইটা দিল থেকে সকলেই ভালোবাসি। যেই ব্যক্তি দাঁড়িয়ে আছে সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করো, নবীকে আমি ভালোবাসি অত্যন্ত কতটুকু? কয় অনেক 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 ভালোবাসি। অনেক মানুষ রয়েছে আশিক রাসূল, এই জায়গায় সাইনবোর্ড লেখাই, কত সুন্দর মতন আশিক দাবি করেছ, নবীর তো অনুগত্য করতে পারো না, তুমি কোনো সময় আশিক হতে পারো না। ঠিক কিনা? ভালোবাসা এক জিনিস, অনুসরণ করা হলো আরেকটা জিনিস। ভালোবাসা সহজ, অনুসরণ করা অনেক কঠিন। ঠিক আছে না? নেতার অনুসরণ করা যায়, নেত্রীর অনুসরণ করা যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করতে আমাদের দ্বিধাবোধ হয়ে যায়। কথা বলেন না কেন? এখন যেটা আমি বলি, বলো হুজুর রাজনীতি কথা বলতে আসছে, কি রাজনীতির কথা? আমি কোনো সময় রাজনীতি আলোচনা করি না। কোনো বিভ্রান্ত তৈরি করার জন্য এটা আমার ভিতরে নাই। আমলিয়াতের আলোচনা করবো, যতটুকু আলোচনা করবো কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য চেষ্টা করবো, এইটাই আমি বুঝি। রাজনীতির মঞ্চ, রাজনীতি যায় ওই জায়গায় করবো, সমস্যা নেই, বক্তৃতা দিন সব কিছু করবো। বাস্তব কথা এইটাই, দুনিয়ার জন্য সব কিছু করতে পারি। নবীর বিরুদ্ধে যে সময় কথা বলে, এই সময় আমরা কেউ মাথা উত্তোলন করি না। এই সময় কি ওলামা একরাম বসবে, এই কথাটা, এই কথার ওলামা একরাম তারা আন্দোলন করবে, আমাকে ঠেকা গেছেন, এই কথা বলেন না? আমরা বলি না? আচ্ছা বলেন তো, ইমানি দায়িত্ব ওলামা একরামদের জন্যই নাকি আপনাদের জন্য আছে? হ্যাঁ, সকলের জন্য। ভাই নাকি ওলামা একরামদের জন্য শুধু নয়, সকল মানুষের জন্য।
নবীর বিরুদ্ধে কথা বলে। তার জন্যই বললাম নবীকে ভালোবাসা, নবীকে ভালোবাসা মুখ দিয়ে বলা যায় যে আমি ভালোবাসি ভালোবাসি, এটা বলা একেবারে সহজ। নবীর রঙে রঙিন হওয়া অনেক কঠিন হয়ে যাচ্ছে, ঠিক কিনা? হ্যাঁ, একজন পিসাব জিজ্ঞাসা করেন ভাই আপনি কি ভালোবাসেন? হ্যাঁ ভালোবাসি। নবী বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي। আমার উম্মত কোন সম্পদ ভ্রষ্ট হবে না, দুইটা জিনিস তার ভিতরে যদি থাকে পথভ্রষ্ট হবে না। এক নম্বর হলো কিতাব আল্লাহ, দুই নম্বর হলো সুন্নাহ। এক নম্বর হলো কিতাব আল্লাহ। কার কিতাব? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর কিতাব। যে ব্যক্তি আল্লাহর কিতাব মানবে এবং যে ব্যক্তি মুহাব্বত করবে তার সম্মান বাড়িয়ে দিবেন কে? যে ব্যক্তি অনুসরণ করে, অনুকরণ করে। নবী বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা قال من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। যে ব্যক্তি আমার অনুসরণ অনুকরণ করবে এই ব্যক্তি তো অবশ্যই জান্নাতে যাবে, সাথে সাথে আমি সুপারিশ করে অবশ্যই তাদেরকে জান্নাতে নিয়ে যাব। নবী বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى المسجد وراح أعد الله له نزله من الجنة كلما غدا أو راح। যে ব্যক্তি মসজিদ ঘরের ভিতরে যাতায়াত করে, সকাল সন্ধ্যা যে ব্যক্তি মসজিদ ঘরের ভিতরে যাতায়াত করে তার জন্য জান্নাতের ভিতরে মেহমানদারির ব্যবস্থা করে রেখে দিয়েছে। ভাই জান্নাতে যেতে চাই তো অবশ্যই নাকি? ভাই আপনার বিরক্ত হচ্ছেন মনে হয় না? অনেক রাত হচ্ছে, 11:30 হয়ে গেছে না? অনেক টাইম হয়ে গেছে। হ্যাঁ, তারপরে ইনশাল্লাহ 12টার দিকে ইনশাল্লাহ মোনাজাত দিব ইনশাল্লাহ নিয়াত। কারণ কিসের জন্য? আপনাদের একটা নামাজ পড়বেন, ইবাদত আছে, ইবাদত আছে না, এটা একটা। তার জন্য আর একটু সামনে আগাবো আগাবো আগাবো। তেলাওয়াত করবেন কে? তেলাওয়াত করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব জান্নাতি ব্যক্তিরা বেহুশ হয়ে পড়ে যাবেন। এখন জিবরাইল ডেকে বলবে ইয়ার চাইতে আরো সুন্দর তেলাওয়াত করবে কেউ হতে পারে না। তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেলাওয়াত করবে, জান্নাতি ব্যক্তিরা উঠবে আর বলবে নবীকে শুনি নাই, নবীকে দেখি নাই, না দেখে নবীকে বিশ্বাস করেছি, এখন নবী তেলাওয়াত শুনবো। কত সুন্দর মতন তেলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। নবী তেলাওয়াত শুরু করে দিবেন। তেলাওয়াত শুরু করার সাথে সাথে যত জান্নাতি ব্যক্তি রয়েছে সব জান্নাতি ব্যক্তিরা খুশির কারণে হেলতে দুলতে থাকবে। মাঝে মাঝে বলবেন সুবহানাল্লাহ, মাঝে মাঝে বলবেন আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে বলবেন আল্লাহু আকবার। এই শব্দ উচ্চারণ করতে থাকবে। এত সুন্দর মতন তেলাওয়াত শুরু করে দিবেন। সব মানুষ আবার বেহুশ হয়ে পড়েছে। এখন তেলাওয়াত করবে কে? আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক চেয়ারে বসবেন, আল্লাহ তাআলা অন্য চেয়ারে বসবেন। আল্লাহ তাআলার চেহারার ভিতরে এই একটা পর থাকবে, ভাবে পর থাকবে।
পর থাকার কারণে এখন বলবে যে তেলাওয়াত করবে কি? আল্লাহ তাআলা বলতেছে তেলাওয়াত করব তো এখন আমি। তেলাওয়াত করবে কে? আল্লাহ তাআলা তেলাওয়াত করবে। নবীর কাছে বলবে যে নবী তেলাওয়াত শুরু করে দিবি। এই যে চেহারার ভিতরে একটা পর রয়েছে, এই পরটা তো সরাইলে অনেক ভালো হয়। আল্লাহ তাআলার খাস বান্দারা তো ওরকম আল্লাহকে কোনো সময় দেখেন নাই, আল্লাহকে না দেখে সিজদা দিয়েছেন, সুবহান রাব্বিয়াল আ'লা বলেছে। বান্দা যে সময় সুবহান রাব্বিয়াল আ'লা বলেছে, বলার সাথে সাথে বান্দা তুমি আমাকে আমার দিকে তাকিয়ে রয়েছো, বান্দা তোমার দিকে আমি তাকিয়ে রয়েছি। বান্দার সাথে আল্লাহর সাথে যত পর রয়েছে সব পর্দি টাস টাস করে খুলে যায়। আল্লাহ তাআলাকে ডেকে বলবে আল্লাহ তোমাকে কোনো সময় আমরা দেখি নাই, না দেখি বিশ্বাস করেছি, ইবাদত করেছি, তোমার জিকির করেছি, সুবহানাল্লাহ বলেছি, আলহামদুলিল্লাহ বলেছি, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে গিয়েছি তোমাকে তালাশ করার জন্য, মসজিদে চলে গিয়েছি, আবার তোমাকে পাওয়ার জন্য চরমানায় গিয়েছিলাম, তোমাকে পাওয়ার জন্য সারসিনা গিয়েছিলাম, তোমাকে পাওয়ার জন্য ইজতেমায় চলে গিয়েছিলাম। আল্লাহ কোন জায়গায় পাবো এটা তুই জানি না। আবার একজন মুসল্লি রয়েছে, রাত হইলেই শুধু জিকির করে, সব সময় পাগড়িটা বান্ধা অবস্থায়, সকালবেলা হলে সবক আদায় করে জিকির করে। আমি বলছি আরে মুরব্বী, আপনি সবক আদায় করেন, শুধু জিকির করেন। হুজুর আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে জানি না। আমি শুনেছি জান্নাতের ভিতরে একটা মাহফিলের ব্যবস্থা করে রেখে দিয়েছেন আল্লাহ। এই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বলে জান্নাতি ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করবেন। তার জন্য আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে জানি না। মাঝে মাঝে এসে কোরআনকে একটু চুমা দেই, মাঝে মাঝে এসে একটু কোরআনকে চুমা দেই, চুমু খাই। মাঝে মাঝে এসে এই কোরআনকে একটু মোহাব্বত করি। যদি আল্লাহ তাআলা যদি বলে হ্যাঁ কোরআন তোমার সঙ্গী ছিল কিনা, আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ কোরআন তো আমার সঙ্গে ছিল। তার জন্য যদি আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। আমি মূর্খ মানুষ, জীর্ণ শীর্ণ মানুষ, আমি কিচ্ছু জানি না, আমি কিছুই শিখি না, কোরআন শরীফ ঠিক মতন পড়তে জানি না, সূরা তেলাওয়াত ঠিক মতন করতে জানি না। যদি আল্লাহ তাআলা যদি আমাকে একটু দেখান, আল্লাহ তাআলাকে দেখার জন্য বান্দারা অপেক্ষায় থাকবে। আল্লাহ তাআলাকে দেখার সাথে সাথে বান্দা চিৎকার মারবে, ডাক দেবে আল্লাহ, আল্লাহ তোমার আমরা তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ তাআলা শুরু করে দিবেন তেলাওয়াত। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তেলাওয়াত শুরু করে দিবেন, সব বান্দারা হেলতে দুলতে থাকবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকবে। তার জন্য যুবকদেরকে বলি, বৃদ্ধ বাবাজিদেরকে বলি, আল্লাহ তাআলাকে যদি তুমি পেতে চাও আজকে থেকে নামাজ ছাড়া যাবে না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। কোন ব্যক্তিকে আল্লাহ যদি স্বীকার করে মনে এবং প্রাণে, একবার যদি স্বীকার করে, কোন ব্যক্তি যদি আল্লাহকে রব বলে স্বীকার করে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে কইবেন না।
গেছে শেষ হয়ে রাত বেশি হয়েছে না এলে শেষ হয়েছে বেশি রাত হলে যাওয়া হয় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয় যা ফেরেশতা ওই বান্দার কাছে চলে যাও ওই বান্দাকে আমি অনেক পছন্দ করি আল্লাহ তাআলা কোন বান্দা কালো এবং সুন্দর দেখতে ভালো খাটো এবং লম্বা এইটা দেখে পছন্দ করেন না আল্লাহ তাআলা লা ইয়ানারাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম বান্দার পরহেজগার দেখে আমার আল্লাহ তাআলা ইখলাস দেখে ইখলাস পরহেজগার দেখে মুত্তাকিনা এইটা দেখে আল্লাহ তাআলা কালার সুন্দর দেখে না ঠিক কি না জোরে বলেন আপনার আমি কালা সুন্দর কোমরা হয়ে গেছি এই মনে করে যে লিপস্টিক আইব্রো আলকাতরা যা আছে সব মাইককে বয়ে থাকি দেখতে সুন্দর যুবকরা সুন্দর পিছনে দুধ মারে কতক্ষণ না কা যুবকরা মনে করেন সুন্দর একটা বউ বিয়া করলে প্যান্ট শার্ট পরে টাই পরে আবার মাঝে মাঝে আবার হুন্ডো চালায় ঠিক কিনা আছে না নাই আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাপ লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগাই ক্যাপ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ঠিক কিনা জোরে বলেন আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে আছে না নাই অভাব নাই এলাকার ভিতরে নাই এলাকার সব মহিলা আল্লাহর ওলি না না এদিকে নেই হুজুর আমার বাস দিয়ে গেছে না কোন আমন করো খুব না আজকে সকলেই ভালো নাকি আসল কথা কি মহাব্বত ভালোবাসা একজন স্বামী যদি পারে ইচ্ছা যদি করে যে আমার স্ত্রীকে আমি পদ্মাশীল বানাবো বিবাহর পরে থেকেই যদি চেষ্টা করে এটা সম্ভব এটা কি সম্ভব এখন আপনি নতুন বিবাহ করেছেন হুন্ডা মাইকো দেখাইছেন এইটা দেখাইছেন ওইটা তুল সারিয়াতে আবার বন্ধুকে দেখাইছেন কয়দিন পরে বলে যে পদ্মা করবা ওই যে মানুষ তাকায় ভাবি কয় আবার সালাম দেয় দেখলে টিটকারি মারে এই সময় কি না পদ্মা করতে হবে মানে ওই সময় পদ্মা করতে হবে এর আগে পদ্মা দরকার ছিল না ঠিক আছে নি মানে পদ্মা দরকার এখন এর আগে পদ্মা দরকার ছিল না এমন না কথাটা হ্যাঁ আপনার স্ত্রী আপনার জন্য অলংকার মাঝখানে একটু কথা বলি সর্বশেষ কোন ব্যক্তি জান্নাতে যাবে এই বলার পরে আমার আলোচনা শেষ করে দিব বিরক্ত হইবেন কয় না কয় দেখছি না কোন বিরক্ত হইতে আসি এখন না কয় দেখছি যাও একটু একটু আপনাদের সাথে মজা করি আপনারা কি মাইন্ডে নেন রাগ করেন আলহামদুলিল্লাহ এই যে আপনার স্ত্রীকে পদ্মায় রাখার দায়িত্ব আপনার তো আপনার স্ত্রী আপনার জন্য স্বর্ণের অলংকার টাকা আসবে এই ভয়ে আপনি কি করেন স্বর্ণটা গুজিয়ে রাখেন নাকি আপনার স্ত্রী আপনার কাছে স্বর্ণের অলংকার কিয়ামতের ময়দানে মাহশারের দিন আপনার আমার স্বামীর এবং বাবার অবশ্যই ধরা পড়তেই হবে আপনার মেয়ে বড় হয়ে গিয়েছে আপনি পর্দায় রাখেন না যত বড় মাসলা ছাড়েন মসজিদের ইমাম সাহেবের সাথে যায় পারেন আর কুদাকুদি পারেন আর না করেন বউর সাথে না পারলে কি ইমাম সাহেবের সাথে পারি ঠিক কিনা কাজে বাজ ওই জায়গায় জগের বাজ ওই জায়গায় এই জায়গায় ইমাম সাহেব ভালো না ইমাম সাহেব মসজিদ জারুদান নাইকা ইমাম সাহেব এই সমস্যা ওই যে বোর লাগে কাজে করে ইচ্ছে সব ডালতেছি জায়গায় অন মসজিদে কমিটি কইতেছে দিন হুজুরের সামনে সারা দাওয়াত দিন না দাওয়াত দিন রিজিকে থাকলে হইব না রিজিকে থাকলে হইব না আপনার স্ত্রী আপনি পর্দায় রাখবেন বিবাহের সাথে সাথেই আপনার হক স্ত্রী আপনি যেভাবে সাজাবেন এভাবে সাজবে যেভাবে নাচাবেন এভাবেই নাচবে আপনার স্ত্রী যদি আপনি পর্দায় রাখেন আর যদি আপনার স্ত্রী যদি বলে আপনি মৃত্যুর পরে আপনার স্ত্রী যে বলেন আমার স্বামীর চাইতে আর কোনো ব্যক্তি ভালো ছিল না সাথে সাথে জান্নাত সুবহানাল্লাহ কইছে আস্তে পিছন দিয়া জোরে কোন
তার জন্য যুবকদেরকে বলবো, যুবক তুমি হোন্ডা চালাও, তোমার স্ত্রী তোমার বন্ধুকে দেখাবার জন্য না, স্ত্রী তোমাকে, তোমারটা তুমিই দেখবা। ঘরের ভিতরে সাজবে, এটা দেখবে তুমি, অনেকজন দেখবে না। এই জিনিসটা ফলো রাখবা সবসময়। যুবকদেরকে বলি, রব্বে কায়নাত বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ তাআলা নিজে বলেন, যে বান্দারা আমাকে মেনেছে, আমাকে রব বলে স্বীকার করেছে, আমার ইবাদত করেছে, আমার গোলামি করেছে, তাফসীরের ভিতরে এমন আসছে এই ব্যক্তির 3 জায়গায় কোনো বিপদ হবে না। সুবহানাল্লাহ বলেন, 3 জায়গায় বিপদ হবে না। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিবেন মৃত্যুর সময়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যুর সময় আসিয়া বলবে, আরে টেনশন করবা না, তোমার সঙ্গে আমার আল্লাহ তাআলাই যথেষ্ট। 1 নম্বর কাটি থাকবে। মৃত্যুর সময় অনেক মানুষ চোখ নাক মুখ সব কিছু উল্টিয়ে যায়, আবার অনেক মানুষ কত সুন্দর মতন দুনিয়া থেকে আস্তের উপর বিদায় হয়ে যায়। ওই সময় আসিয়া বলে, তুমি কোনো টেনশন করবা না, তোমার সঙ্গে আল্লাহ তাআলা রয়েছে, কোনো টেনশন করতে তোমাকে নিষেধ করেছেন কে? 1 জায়গায় 2 নম্বর হলো কবরে যেই সময় মানুষকে রাখা হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরে যেই সময় রাখা হবে, সব মানুষ চলে যায়, ছেলেও বাবাকে রেখে চলে যায়, বাবাও ছেলেকে রেখে চলে যায়। যদি জিজ্ঞাসা করা হয়, তুমি একা আমার সঙ্গে যাবে না? বলে যে না, তোমার সঙ্গে আমি যাব না। কিছুদিন আগের একটা ঘটনা, আত্মীয় স্বজন কবর খোঁড়ার করার জন্য চলে গিয়েছে। লাশটা যেই সময় রাখবে আত্মীয় স্বজন, এই ব্যক্তি যেই সময় লাশটা রেখেছেন, লাশটা রাখার সাথে সাথেই ফাল দিয়ে বুঝে দৌড় মারছে, ওটার সাথে সাথেই দৌড় মেরেছেন। এখন বলে যে না, আমি লাশ দেখে অনেক ভয় পাই। এই দুনিয়া থেকে সকলেই চলে যেতে হবে, পৃথিবীর বুকে কেউ থাকবে না। একদিন আগে হোক একদিন পরে সকলে চলে যেতে হবে। আপনি আজকে মসজিদে আসেন না, আপনার খাটিয়া আপনার বাড়িতে চলে যাবে। আপনি কোন মসজিদে যান না, আপনার জন্য ওই বাজারের ভিতরে কত সুন্দর মতন কাপড়ের কাপড় অপেক্ষা রয়েছে। আজকে আপনি মসজিদে যান না, আপনার জন্য গরম পানি অবশ্যই তৈরি করা হবে। আপনি আজকে মসজিদে যান না, আপনার জন্য আমার জন্য সুরমা দানি কত সুন্দর মতন কসকসা বান্টা রাখা হয়েছে। এই খাটটা আপনার বাসায় চলে যাবে, কত সুন্দর মতন গোসল দিয়া মশারিরা টাড়াইয়া সুন্দর মতন গোসল দেওয়া হবে। আপনি বলবেন ভাই এত জোরে ধরবা না, কষ্ট পাই। আপনি চিৎকার মারবেন, আপনার আওয়াজ কেউ শুনবে না। আবার বলবে যে আমাকে খাটের ভিতর উঠাও, মনে মনে বাবুজির আমার সঙ্গে সব রয়েছে। মাদেরকে বলবো মা হাতে দড়ি পায় দড়ির মা, 5 দিনার বাসবা
বেপদ্দায় চলবা না, পদ্মাহীন হয়ে যাও। তোমার পেটের থেকে হবে একজন কোরআনুল কারীমের হাফিজ, এই মাদ্রাসার ছাত্র হবে একজন কোরআনুল কারীমের হাফিজ হবে তোমার পেট থেকে। কোনো মা যদি দোয়া করে, পেটে রেখে যদি দোয়া করে, আল্লাহ আমার একটা ছেলে সন্তানকে আমি কোরআনুল কারীমের হাফিজ বানাতে চাই, দোয়া করতে দেরি হয়, মার দোয়া আমার আল্লাহ তাআলা কোনো সুম ফিরাইয়া নেন না। আমার মা আমার জন্য দোয়া করেছেন। আমার মা প্রায় বলে যে সন্তান তুই যে সময় পেটে ছিলি আমি দোয়া করেছি, আল্লাহ আমার কাকা তো হাফেজ, তার মতন যদি আমি একজন হাফেজ বানাইতে পারতাম। আজকে মার দোয়া কোনো সময় বিফলে যায় না। মার দোয়ার কারণে আজকে স্টেজে আলোচনা করি। রাত 12টা বেজে যায়, সবাই ঘুমিয়ে যায়, মা ঘুমায় না। আরে সবাই ঘুমিয়ে যায়, জিজ্ঞাসা করি বাবা আপনি ঘুমান নেই কেন? মার কাছে জিজ্ঞাসা করি মা সবাই ঘুমিয়ে গিয়েছে, তুমি কিসের জন্য ঘুমাও না? একটাই জবাব দেয়, সন্তান সবাই যদি ঘুমিয়ে যায়, সন্তান এখন পর্যন্ত তুমি আমার কাছে ছোট্ট, এখন পর্যন্ত বড় হও নাই। আরে সন্তান তুমি যতক্ষণ পর্যন্ত ঘরে না আসবা ততক্ষণ পর্যন্ত আমার কোনো চোখে ঘুম আসে না। তার জন্য অন্ধকার কবরে আপনার মা যাবে না, আপনার বাবা যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না। অন্ধকার কবরে একা একা আপনি চলে যাবেন। সাপ বিশ্বর ঘর, পোকামাকড়ের ঘর, এমন করে চলে যেতে হবে। কেউ আপনার সঙ্গে থাকবে না। সঙ্গে থাকবে কে? জোরে বলেন। আল্লাহ তাআলা নিজে বলেন, ওই সময় আমি জানিয়ে দিয়েছি ফেরেশতা জলদি করে যাও, ওই সময় কেউ থাকবে না। আমি আল্লাহ তাআলা তোমার সঙ্গে তো অবশ্যই রয়েছি। 3 নম্বর গাটি হলো হাসরের ময়দানে কেউ কারো আমল দিবে না। একটা নেকির জন্য বাবার কাছে চলে যাবে, বাবা বলবে যে সোহকান দূর হয়ে যা। আবার ছেলের কাছে মার কাছে চলে যাবে, মা বলবে যে সোহকান দূর হয়ে যাও। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে আপনার কেউ আপন কেউ থাকবে না। আপনার আপন থাকবে আল্লাহ ছাড়া, কেউ আপন থাকবে না। মা বলবে যে একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারি না। কিতাবটা একটু খুলে দেখো সুন্দর মতন। বান্দায় বলবে আমি আল্লাহ অনেক গুনার কাজ করেছি, আবার অস্বীকার করে ফেলবে। রব্বি কায়নাত ডেকে বলবে যে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আরে তোর আমলনামার ভিতরে সব কিছু তৈয়ার রয়েছে। আরে বান্দা কোনটা গুনার কাজ না করছিস? সব গুনার কাজ করেছি, আল্লাহ তুমি যদি মাফ করে দাও, তোমার মতন মা দয়াশীল আর কেউ নাই। আল্লাহ তাআলা যদি না মাফ করি আমরা জান্নাতে যেতে পারবো। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم। জান্নাতি ব্যক্তিরা যারা রয়েছে এই ব্যক্তিরা জান্নাতে থাকবে। জান্নাতের ভিতরে তাদের ডানেও নূর, বামেও নূর, সামনেও নূর, পিছনেও নূর, শুধু ঝলমল করাতে থাকবে।